নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব রাঙা আলুর জিলিপির রেসিপি। খুব সহজে ঘরেতে তৈরি করে নিতে পারো এই সুস্বাদু রাঙা আলুর জিলিপি। দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম রাঙালু নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। খুব নরম যেন না হয়, দেখো একটু শক্ত শক্ত আছে। এই অবস্থায় নামিয়ে গ্রেটারের বড় দাঁড়াটা দিয়ে গ্রেট করে নিলাম। এবারে এতে একে একে মেশাবো ময়দা, সুজি। 1 টেবিল স্পুন ময়দা দিলাম, 1 টেবিল স্পুন সুজি দিলাম, আর 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ মেশালাম। 250 গ্রাম রাঙালুর জন্য এই মাপটা বজায় রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম ছোটো এলাচের দানাগুলোকে একটু হাতে করে ভেঙে নিয়ে মিশিয়ে দিলাম। তোমরা গুঁড়ো করেও মেশাতে পারো। সঙ্গে দিলাম 1 পিঞ্চ মতন খাবার সোডা। সব উপকরণকে এবার হাতের সাহায্যেই হোক বা চামচ দিয়েই হোক খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। এবার এতে যোগ করলাম 1 টেবিল স্পুন গাওয়া ঘি। সব মাপটাই কিন্তু ওই 250 গ্রাম রাঙালুর জন্য। তোমরা এবার যতটা রাঙালু নেবে সেই অনুযায়ী মাপগুলোকে নেবে। গাওয়া ঘিটা দিয়ে ভালো করে মেখে মিনিট 10 জন্য চাপা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে, ফুলে গিয়ে ভালো রকম সেট হয়ে যাবে। 10 মিনিট চাপা দিয়ে রাখার পর দেখো জিনিসটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটা থেকে লুচি আকারের লেচিগুলো করে নিলাম। এবার একটা লেচি নিয়ে দুটো হাতের সাহায্যে বেশ কিছুটা লম্বা করে নিলাম। হাত দিয়েও করতে পারো বা থালার ওপর বা কোনো সমান জিনিসের ওপর রেখে হাতে করেও করতে পারো। এবার লম্বা জিনিসটাকে পেঁচিয়ে পেঁচিয়ে যেমন জিলিপি হয়, জিলিপির প্যাঁচ, সেভাবে পাকিয়ে নিলাম। একটা তৈরি হয়ে গেল, শেষটা একটুখানি হাতে করে চেপে দিলাম। দেখতে পাচ্ছ জিলিপিটা কীরমভাবে তৈরি হলো। একইভাবে প্রত্যেকটা লেচিকেই প্রথমে হাতের সাহায্যে লম্বা করে নিয়ে পাকিয়ে পাকিয়ে জিলিপির মতন শেপ দিয়ে নিলাম। একইভাবে সব জিলিপিগুলোকেই তৈরি করে নিলাম। এবারে রসটা তৈরি করব। রসের জন্য এখানে আমি মেজারিং কাপের 1/2 কাপ চিনি দিলাম। যতটা চিনি তার 1.5 কাপ পরিমাণে জল দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য যে ছোটো এলাচের দানাগুলো আমি জিলিপির ময়দাতে দিয়েছিলাম সেই খোসাগুলোকে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু জাফরানও দিতে পারো। এইবারে যতক্ষণই রসটাকে ফোটাবো, যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হচ্ছে, মেল্ট হয়ে যাবার পর আরও 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রসটাকে ফুটিয়ে নেব। রসটা ফোটবার সময় 1 চামচ ভিনিগার বা 1 চামচ পাতিলেবুর রস যোগ করবে। তা না হলে রসটা ঠান্ডা হয়ে গেলে ক্রিস্টালাইজড হয়ে যাবে। আমিও যোগ করেছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, তাই মুখে বলে দিলাম। রসটা আমার তৈরি হয়ে গেল। এইবারে জিলিপিগুলোকে আগে ভাজবো। তার জন্য কিছুটা সাদা তেলকে হালকা গরম করে নিয়ে জিলিপি একটা একটা করে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 পিঠ বেশ লালচে করে ভাজতে হবে। হালকা হাতে উল্টে পাল্টে 2 পিস লালচে হয়ে গেলে তেলটাকে ছেঁকে তুলে নেব। একটু নরম থাকে, তাই খুব সাবধানে হালকা হাতে এটা করতে হবে। একটা ভাজা হয়ে গেল। একইভাবে একটা বা দুটো দিয়ে দিয়ে প্রত্যেকটাকেই ভেজে নেব। বেশ লালচে করে প্রত্যেকটা জিলিপি ভাজা হয়ে গেল। এইবারে এই গরম অবস্থাতেই জিলিপিগুলোকে আগে থেকে তৈরি করে রাখা রসের মধ্যে দিয়ে দিলাম। খেয়াল রাখবে রসটাও যেন হালকা একটু গরম থাকে। জিলিপিগুলো দিয়ে আস্তে আস্তে হালকা হাতে এক দিকটা থেকে আরেকটা দিকে উল্টে দিলাম। এই অবস্থায় 3 থেকে 4 ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব। মাঝে মাঝে একটু ওলট পালট করে দেবে। ঘন্টা 3-4 রাখার পর দেখো জিলিপিগুলো বেশ ফুলে অনেকটা সাইজ বড় হয়ে গেছে, মানে ভেতরে ভালো রস ঢুকে গেছে। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু রাঙা আলুর জিলিপি। দেখো কত সফট হয়েছে এবং ভেতরে রসটাও সুন্দরভাবে ঢুকেছে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।